সে কি কি আবার হলো? যাবে না বলছে। সকালে গায়ে হলুদের তত্ত্ব নিয়ে ও বাড়িতে গেল, কেউ কিছু বলেছে, কথা শুনিয়েছে? না না, আঁকি তো সবসময় আমাদের সঙ্গেই ছিল, ওকে তো কেউ কিছু কথা বলেনি, কোনো কথা ওকে কেউ শোনায়নি। তাহলে কি হলো? ও বলছে শরীরটা ভালো নেই, আপনারা বেরিয়ে যান, আমি দেখছি বলে বুঝিয়ে যদি ওকে রাজি করাতে পারি। হ্যাঁ, সে তুমি ওকে একটু বোঝাও, তুমি তো যাবে। আমার যাওয়াটাও নির্ভর করছে আঁখির ওপর। এই আবার কেমন কথা? যদি একান্তই আঁখি যেতে না পারে, বৌদি তো আছে বাড়িতে, বৌদি আঁখির খেয়াল রাখবে। তোমাকে কিন্তু যেতেই হবে সিদ্ধার্থ। হ্যাঁ, আমরা সবাই একসঙ্গেই যাব। আর মা যদি না যায় তাহলে আমরাও যাবো না, ব্যাস। হ্যাঁ, আমিও যাবো না, ব্যাস। তা তুই না নির্ভর, তোকে তো যেতেই হবে। তুই না গেলে আদি আঙ্কেলের বিয়েটা হবে কি করে? হবেই না। না না, নন্দা মিষ্টিও যাবে, আর আপনারাও এবার বেরিয়ে পড়ুন, নইলে কিন্তু সত্যিই দেরি হয়ে যাবে। হ্যাঁ, আমি বরণটা আগে করে ফেলি। হ্যাঁ, কিন্তু ওই আঁখি যাচ্ছে না, মনটা খারাপ লাগছে। কি আর করবে, এখন আর এসব ভেবো না, তুমি বরণটা সেরে নাও। হ্যাঁ, দেরি হয়ে যাচ্ছে আমাদের সত্যি সত্যি। আদি, এবার মাকে বল, মা তোমার জন্য দাসী আনতে যাচ্ছে। এই না না, একদম না। না রে মা, তোমার কি করে মনে হলো আমি এসব কথা বলবো? দিদি মজা করছি।